দুইটা পাপ দুনিয়ার জমিনে এমন আছে যে পাপ করার পরে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কিন্তু আপনার শরীর এই দেহ আপনাকে ক্ষমা করবে না। এর আজীবনের ফলটা আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ ক্ষমা করবে কিন্তু আপনার দেহ আপনাকে ক্ষমা করবে না। তার মধ্যে প্রথম নম্বর হলো যে যুবকেরা নেশা দ্রব্যের সাথে লিপ্ত থাকে, শেষ বয়সে এসে হয়তোবা সে নেশার থেকে মুক্তি হয়, সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হয়তোবা ভুল বুঝে আমি নেশাবাদ করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলে তুই যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে যারা আমার কাছে তওবা করে, নেক কাজ করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ পাক বলছি তাদের জীবনে গুনাহ শুধু মাফ করি তা নয়, ওর জীবনে যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহগুলোকে একত্রিত করে সওয়াব দ্বারা বদল করে তার আমলটাকে আমি আল্লাহ ভারী করে দেই। আয়াতটা দেখছেন কত সুন্দর? আল্লাহ বলছে শুধু তার গুনাহ ক্ষমা করি তা নয়, যত গুনাহ হয়েছে এই গুনাহগুলোকে সওয়াব বানায় দেই, উল্টা করে আমি সওয়াব বানায় দেই, সওয়াবে রূপান্তরিত করে দেই। তো একসময় হয়তো আপনি তওবা করলে তওবার কোয়ালিটি দেখে আল্লাহ আপনার জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারে, কিন্তু আপনার শরীর আপনাকে ক্ষমা করবে না। এই নেশা করার কারণে আপনার শরীরে যে ক্ষতিটা হয়েছে আজীবন এই দায়ভারটা আপনার শরীরকে বহন করতে হবে। এটা হলো প্রথম নম্বর গুনাহ। দ্বিতীয় নম্বরে হস্তমৈথুন বা মাস্টারবেশন যারা করে, এটা করলে আপনার শরীরে যে ক্ষতি হবে এটা বিয়ে করার পরে আপনি বুঝতে পারবেন। আজকে পর্নোতে আসক্ত হয়ে যুবকেরা ধ্বংসের মুখে পড়ে গিয়েছেন এই মাস্টারবেশন করার কারণে। আজকে তাদের শরীর একেবারে শেষ করে ফেলেছেন। পরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার কলিকাতা হারবাল ছাড়া তাদের চোখে আর কিছু পড়ে না, কথা কোন ঠিকই না, কিন্তু ওইগুলো খায় আমার কাজ হয় না। যার কারণে আজকে বর্তমান সবচাইতে তালাক, সবচাইতে বিবাহ বিচ্ছেদের ঘটনা সবচাইতে বেশি ঘটতেছে আমাদের সমাজে। আর আমাদের যুবকেরা যে এইগুলো দেখে বা এই অপরাধের সাথে যে লিপ্ত আছে, এর বাস্তব প্রমাণ হলো প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা দেওয়ালে দেওয়ালে ইন্ডিয়ার কলিকাতা হারবালের পোস্টারগুলো টানানো থাকে, কথা কোন ঠিকই না। কোম্পানি ভালো চলে বিদায় এগুলো লাগায়, তো না যদি চলতো, যুবকেরা যদি না যাইতো তাহলে তো এগুলো লাগাইতো না, এই পোস্টারগুলো চলতো না। তার মানে যুবকদের মধ্যে সমস্যা মানে এগুলো করে। এই জন্য এখান থেকে বিরত থাকেন। প্রয়োজনে আপনি অল্প বয়সে বিয়ে করে নেন, অল্প বয়সে বিয়ে করে নেন। অনেকে বলে হুজুর আগে প্রতিষ্ঠিত হই, আগে চাকরি বাকরি পাই, তারপরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ভাই, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বিয়ে করে, নবীদের 4টি সুন্নত, 4টি সুন্নতের মধ্যে সব নবীদের 4টি সুন্নত ছিল, তার মধ্যে একটা হলো বিয়ে করা। আপনি বিয়ে করে নেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে অগণিত বরকত ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুরব্বি বাজান এটা বোঝে না, যুবকরা বুঝলে মুরব্বি বাজানরা বুঝতে চায় না, কথা কোন ঠিকই না। অনেক মুরব্বি বাজানেরা আছেন যারা দেখেন টাকা কোথায় পাওয়া যায়, টাকা কোথায় পাওয়া যায়, মানে বাজারে আড়িগুলো বিক্রি করবে। টাকা কোথায় পাওয়া যায়? যেখানে 5 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, মেয়ের চেহারা যদিও ভালো না হয়, টাকা আছে, ওই টাকা অনুযায়ী তাকে বিয়ে দেওয়া লাগবে। যৌতুকের টাকা নিয়ে কোন ছেলে প্রতিষ্ঠিত হয়েছে বা ওই টাকা নিয়ে এসে বড়লোক হয়েছে, আজও পর্যন্ত আমার চোখে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে আমার ধরা পড়ে নাই। হারাম টাকায় কোনো বরকত আছে? অথচ দেখা গিয়েছে যদি একটা সুন্দর মেয়েকে সে বিবাহ করতে পারে, ওই সংসার যদি সুখের হয়, দেখবেন যে ওই সংসারের মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছে অগণিত, কথা বলেন ঠিক না? যৌতুক মুক্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই ওয়াদা কি আজকের মাহফিল থেকে করা যাবে যুবক ভাইরা?